আসসালামু আলাইকুম। আমরা নির্ণয়ক এবং ম্যাট্রিক্সের আজকে আমরা এখানে মেবি ৬ নম্বর বা ৭ নম্বর ক্লাস করব এখানে। সো আমরা আগের দিনে কিন্তু আপনার কয়ের ম্যাথে ছিলাম এখানে যেন ৩ এর ম্যাথে মেবি ছিলাম, তাই না? আমি একটু দেখে নিই থামেন। হ্যাঁ, আমার ৩ এর হচ্ছে আমরা ৮ নাম্বার পর্যন্ত করছিলাম, তাই না? আগের দিনে ৩ এর ৮ পর্যন্ত করছিলাম, ভিআইআই করছিলাম এখানে। তো একটু এই ৮ নাম্বারটা একটু বড়সড় হয়েছিল, মানে ম্যাথটা করতে একটু সময় লাগছিল, তাই না? তো আমরা আজকে করব ৯ থেকে শুরু করব ইনশাআল্লাহ আইএক্স থেকে। তো একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড আমাদের প্রুভ করতে বলছে, যেটা মানে রাইট হ্যান্ড সাইড -2a+b+c এবং কি a - b এবং কি b - c এবং কি c - a, এখানে এটা আমাদের প্রুভ করতে বলছে। যাই হোক, খুবই এটা সিম্পল ম্যাথ, এটা অনেক সিম্পল ম্যাথ, আমরা খুব সিম্পল ভাবে করবো এখানে ইনশাআল্লাহ। এখানে প্রথমত আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা এখানে a+b+c এই মানটা কিন্তু আমাদের তিনটা মান নিয়ে, তাই না? তো এটা আমরা কিভাবে করতে পারি? আপনি বলবেন যে ভাই আমরা তো এখানে ওয়ান অন পেজ আছে, এটা তো ওয়ান অন পেয়ে গেলে বিয়োগ করে দেই আমরা, তাহলেই তো মোটামুটি একটা মান পাবো। বিয়োগ করে দিলে একটু খেয়াল করে দেখুন, আপনার এখানে এইটা থেকে এটা বিয়োগ করলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? একটু জাস্ট ম্যাথটা একটু জটলা হবে এখানে, একটু জটলা কি আমাদের ম্যাথটা বড় হবে এখানে। তো এই জন্য করবো কি, আমরা প্রথমত এই যে a+b+c এটা মানটা বের করার ট্রাই করবো, কারণ দেখুন এখানে আমাদের এ বিসি এবং এ স্কোয়ার, এখানে কি আমাদের এসি এবং বি স্কোয়ার, এখানে কি এ বি এবং সি স্কোয়ার, এই মানগুলো পেয়ে যাচ্ছি কিন্তু। তো এই মানগুলো যদি আমি এখানে পেয়ে যাচ্ছি, তার মানে এটা একটা মানে আমি যদি বিয়োগ মাইনাস করে দিই, তাহলে কিন্তু এটাকে আমি যে এ ধরে এটাকে যে বি ধরে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি বলুন তো, a+b - b, তাহলে কিন্তু একটা প্লাসের মান কিন্তু একটা কমন নিতে পারবো, বুঝছেন ব্যাপারটা? তো এই জন্য প্রথমত আমরা এখানে এই কাজটা করবো এখানে, আপনি চাইলে ওভাবেও করতে পারেন, ওভাবে করলে একটু বেশি বড় হবে। তো আসলে আমি ছোট করে ম্যাথ করা খুব মানে করি, পছন্দ করি, যেগুলো বড় হবে সেগুলো তো করার কিছু নেই। তো আমরা করবো কি, যেহেতু এখানে এটা কলাম ওয়ান, এটা কি কলাম টু এবং এটা কলাম থ্রি, তার আমি কলাম ওয়ানটাকে চেঞ্জ করবো কলাম ওয়ান মাইনাস কলাম টু করবো, এবং কলাম টুকে আমি চেঞ্জ করে কলাম টু ড্যাশ করবো, কলাম টু মাইনাস কলাম থ্রি করবো। এটা একদম একদম কমন ম্যান এখানে, মানে আমি জাস্ট কমন কাজটা করলাম এখানে, এটা সবাই পারেন। আচ্ছা, কলাম কলাম টুকে কি চেঞ্জ করার কোনো দরকার আছে দেখুন তো? না, আমাদের তো এখানে এটা বিয়োগ করার দরকার নেই, আমি জাস্ট এটাকে বিয়োগ করবো, দরকার নেই, ফালতু কাজ করবো না আমরা এখন, জাস্ট একটা করলে আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে। করলে কি হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, তার মানে কি b+c, তারপর কি হোল স্কোয়ার থেকে কি এ স্কোয়ার বাদ যাবে, বিয়োগ হবে। আবার c+a এরপর হোল স্কোয়ার থেকে কি বি স্কোয়ার বিয়োগ হবে। আবার a+b এরপর হোল স্কোয়ার থেকে কি সি স্কোয়ার বিয়োগ হবে এখানে, ওকে? এটা হচ্ছে এ স্কোয়ার, এখানে আছে আমাদের বি স্কোয়ার এবং এখানে আছে সি স্কোয়ার, 1 1 1। এই হচ্ছে আমাদের বিষয়াদি। এখন আমরা সূত্র করবো এখানে, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এখানে, মানে ব্যাপারটা হচ্ছে সূত্র, পূর্ণাঙ্গ সূত্র, এটাকে আমি এ ধরবো এটাকে বি ধরবো এখানে। তাহলে আমাদের b+c+a, আর কি বলতে না, b+c - a, এটা একটা পাবো। ঠিক আছে, নিচেও আমরা কাজ করবো এখানে, তাহলে কি হবে এখানে c+a+b হবে এখানে, এবং কি c+a - b হবে এখানে। এখানে কি হবে, এখানে a+b+c, a+b - c, এখানে এই যে মানটা পেলাম এখানে, ক্লিয়ার? এখানে আমাদের এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, 1 1 1, এই আর কি বিষয়াদি। এখন উভয় থেকে দেখুন আমাদের কমন যাচ্ছে এখানে, এই যে এবিসি এটা আমাদের কমন যাচ্ছে এখানে, এই যে এটাও এবিসি আছে, এটাও এবিসি, এটাও এবিসি। এই যে আমি দাগগুলো দিচ্ছি, দাগগুলো আপনি আর পরীক্ষা দিবেন না, কারণ এগুলো আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি এখানে। তাহলে a+b, আমি একটু এটা নিচেই লিখি, হ্যাঁ, এটা বেশি কাছে যাচ্ছে। a+b+c, আমি এটা কমন নেব, কমন নিলে এখানে কিন্তু শুধু এটা থাকবে, এটা আর এটা থাকবে, তার মানে এখানে b+c - a, c+a - b, a+b - c, আর এখানে আমাদের কি এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার থাকবে এখানে 1 1 1। এবার আপনি চাইলেও কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আমাদের অত বেশি ঝামেলা হবে না। এখানে আমাদের এটা r1, এটা হচ্ছে r2, এটা হচ্ছে আমাদের r3, ক্লিয়ার? এই ওয়ান ওয়ানগুলো বিয়োগ করতে, তাহলে এখানে করবো কি r1 ড্যাশটাকে চেঞ্জ করে r1 মাইনাস কি r2 করবো, এবং r2 ড্যাশটাকে চেঞ্জ করে কি r2 মাইনাস r3 করবো এখানে, ওকে? এই r3 কিন্তু ড্যাশ না, এটা আমার ভুলে পড়ে গেছে আর কি, সরি। r3 করবো, ক্লিয়ার? আচ্ছা, আর গুলো আমার ভিড় মতো হয়ে গেছে মেবি, যাই হোক আমি তো মুখে বলতেছি, সমস্যা নেই। এখানে a+b+c আমাদের এখানে থাকলো। অবশ্যই এই যে আমার এইরকম ম্যাথগুলো যে আপনি যখন দেখতে আসবেন, অবশ্যই একটা ধৈর্য বা রিল্যাক্স নিয়ে আসবেন, তাছাড়া কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন, কারণ ভাই এতক্ষণ ধরে বক বক করছে, হ্যাঁ? আপনি তো হয়তো বা এরকম সহ্য করতে নাও পারতেন, মানে ব্যাপারটা হচ্ছে এটার সাথে বিয়োগ, এটার সাথে বিয়োগ এবং এটার সাথে বিয়োগ, তাই না? এরকম না, মানে কালার দিয়ে যদি দেখাই, তাহলে আমাদের এর সাথে এটা বিয়োগ হবে, এই এই এভাবে কলামটা চেঞ্জ হবে। তাহলে আমাদের এখানে b+c - a আছে,
আমি বিয়োগ করব, তো বিয়োগ করলে আমাদের এটাকে যদি বিয়োগ করে তাহলে আমাদের এই মানটা পুরোটা চেঞ্জ হবে, প্লাসটা মাইনাস মাইনাস, তাহলে আমাদের মাইনাস সি মাইনাস এ, এবং কি যেহেতু বির আগে কি আছে মাইনাস, তাহলে প্লাস হবে, বুঝছেন? প্লাস বি হলো এখানে, তারপরে এ স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কি হবে 1 মাইনাস 1। এরপরে আমাদের এটার সাথে বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ এবং এটা বিয়োগ, তাই তো? এখানে কি সি প্লাস এ মাইনাস বি আছে, এখানে মাইনাস করলে কি মাইনাস এ, এই যে দেখুন এ মাইনাস এ মাইনাস বি, আর এ সির আগে যেহেতু মাইনাস তার মানে প্লাস হবে, প্লাস সি, এখানে এটা কি হবে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে কি 1 মাইনাস 1। আর এখানে কিন্তু আমাদের আরেকটা যেটা আছে এ প্লাস বি মাইনাস সি একটা থাকবে, এখানে সি স্কোয়ার থাকবে, এখানে 1 1 থাকবে। এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বা ঝামেলাও নেই এখানে। এখানে সমস্যা হচ্ছে এই সি সি কাটা যাবে, এখানে দেখুন এ কাটা যাচ্ছে না, না 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 না, এ কাটা যাবে না, আমি এটা কেন এখানে দিলাম? আচ্ছা, তারপরে দেখুন আপনার এখানে কি যাচ্ছে কাটা, দেখুন তো এই যে এ কাটা যাচ্ছে এখানে, আর আপনার এখানে দেখুন তো এই যে 1 1 কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। তো এখানে আপনি যেটা পাবেন আর কি, এটা ক্যালকুলেশন মানে করে আর কি, কি পাচ্ছেন দেখুন তো ভাই, এ প্লাস বি প্লাস সি, ওকে। আর আপনি যে এই ওয়ানটা নেন তাহলে এটা তো জিরো, কারণ এটাও জিরো এটাও জিরো, ওয়ান নিলে আমাদের জাস্ট এইটা এটা বাদ যাবে এবং এইটা বাদ যাবে, তাই না? আমি কিন্তু কালার দিয়ে দেখাচ্ছি এই জন্য আপনি পরীক্ষা এরকম মানে করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে এখানে যেটা থাকবে এখানে সেটা বি আর বি, টু বি, আর হচ্ছে আমাদের এ আর এ মাইনাস টু এ, তো টু বি মাইনাস টোয়াইস এ, এখানে কি হবে দেখুন এই সি আর সি টু সি, বি মাইনাস টু বি এখানে, আর এখানে আমাদের কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে ক্লিয়ার? আচ্ছা, তো আমি একটু সূত্রগুলো একটু সুন্দর করে করার জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি যেটা আপনি দুই লাইনে করবেন আমি এক লাইনে করব। আপনি এখানে মাইনাস টু কমন নিলে কি এখানে এ মাইনাস বি লেখা যাবে না? এখানে মাইনাস টু করলে কি বি মাইনাস সি লেখা যাবে না? আমি কেন লিখলাম বলতেছি, এখানে এই যে এটাকে দেখুন তো এটা কি হবে এ প্লাস বি এ মাইনাস বি, এখানে কি বি প্লাস সি আর হচ্ছে কি বি মাইনাস সি, এখানে বুঝছেন? মানে আমি এটাকে একবারে করলাম, যেহেতু এ মাইনাস বি এটা এ মাইনাস বি আনবো এখানে, এই জন্য আমি এই কাজটা করবো আর কি। এখানে বি মাইনাস সি এখানে বি মাইনাস সি করলাম, তার মানে এ প্লাস বি প্লাস সি, এখানে আপনার টু কিন্তু কমন যাচ্ছে তাই না, এখান থেকে দেখুন মাইনাস টু কমন যাচ্ছে, এখানে মাইনাস টু ইন্টু এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস বি কমন যাচ্ছে, এখানে এ মাইনাস বি, এখান থেকে বি মাইনাস সি যাচ্ছে বি মাইনাস সি, এখানে আমাদের কিছু থাকবে না, এখানে ওয়ান থাকবে, এখানে ওয়ান থাকবে, আর এখানে দেখুন এ প্লাস বি বি প্লাস সি এ আর কি। তারপর এটা কিন্তু মাইনাস টু কমন গেল, এখানে মাইনাস টু, তার মানে এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার মাইনাস টুকে সামনে দিয়ে দেবেন এখানে, ওকে। এ প্লাস বি প্লাস সি লিখলেন, এই যে এটা লিখলেন, এটা লিখলেন এ মাইনাস বি এ মাইনাস বি, তারপর এখানে দেখুন আপনার বি মাইনাস সি লিখলেন, ওকে। এটা গুণ করলে এটা হচ্ছে আমাদের বি প্লাস সি, এখানে কি মাইনাস, এটা দিয়ে গুণ করলে মাইনাস সূত্রে মাইনাস এ মাইনাস বি, বি কাটা দেন তাহলে আমাদের কি হবে এখানে দেখুন মাইনাস টু এ প্লাস বি প্লাস সি, তারপরে আছে এ মাইনাস বি বি মাইনাস সি এবং কি বলতো সি মাইনাস এ, এখানে এটা আপনাকে প্রুভ করতে বলছে, ওকে। এই হলো বিষয় দিয়ে, এখানে আমরা দেখলাম ম্যাথটা খুবই ইজি কিন্তু, হ্যাঁ খুবই ইজি, আমরা ইজি ভাবে করলাম, আমি কোনো হার্ড কোনো কিছুই করিনি, জাস্ট সিম্পলি আমি কাজ করছি আর কি সবকিছু। আচ্ছা, এরপরে আমরা এখানে 10 নম্বর ম্যাথটা করবো ইনশাল্লাহ, একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এখানে সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, কারণ আপনার স্যার বা আমাকে স্যার বলেন বা ভাই বলেন, আমি কিন্তু মানে সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি ভার্সিটি থেকে। তো আমি কিন্তু জাস্ট আপনাদের জন্য জাস্ট ফ্রি সার্ভিস, যারা মানে টাকার জন্য পড়তে পারছেন না, একটা স্মার্টফোন আছে তাদের জন্য আমি এখানে এ টু জেড বইয়ের সব কিছু ম্যাথে করে দিচ্ছি, ওকে এ টু জেড। তো এই জন্য আপনার এত বড় উপকার করতেছে, অবশ্যই আপনি একটা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করে জাস্ট আমি একটু অনুপ্রেরণা পাবো যে আমার স্টুডেন্ট আমাকে দেখতেছে, আমাকে ফলো করতেছে, আমার ভিডিওগুলোকে ফলো করতেছে, আমাকে তো না আমার ভিডিওগুলোকে আমি যে তারকে এই ম্যাথগুলো করাচ্ছি সেগুলোকে ফলো করতেছে। তো এই জন্য বলবো ভাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সবার প্রতি একটু আমি বেশি হতে পারি, আরো বেশি মানে ভালোবাসা দিতে পারি আর কি। তো আমরা 10 নাম্বারটা করবো ইনশাল্লাহ, বি প্লাস সি, তারপর হোল স্কোয়ার আছে এখানে, এখানে কি আছে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে কি আমাদের এখানে সি প্লাস এ হোল স্কোয়ার, এখানে কি আমাদের সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এবং কি আমাদের এখানে বলতে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এখানে একটু লেফট হ্যান্ড সাইড লিখে নেবেন, এটা বেশি দেরি হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড এটা আমি লিখবো। তো আমাদের প্রুফ করতে বলছে কি এখানে, প্রুফ করবো আমরা এখানে টু এ বি সি এ প্লাস বি প্লাস সি তারপর কিউব, এখানে তার মানে
এবিসি তো আনতে হবে এবং কি এ প্লাস বি প্লাস সি হোল কিউব আমাদের আনতে হবে এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো একটা বিষয় আমি খুবই সিম্পলি মানে অবাক হয়ে যাচ্ছি এই ম্যাথগুলো করতে গিয়ে, কারণ ভাই এই ম্যাথগুলো প্রত্যেকটা সিস্টেম বলেন বা প্রত্যেকটা বিষয় দিয়ে আমাদের কিন্তু একই নিয়মে করা এখানে, একই রুলসে গাথাও এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কেমনে করতে পারি ম্যাথটা এখানে, আমরা ম্যাথটা কেমনে করতে পারি অ্যাকচুয়ালি আমাদের এটা প্রথমত মোস্ট মানে ইম্পর্টেন্ট আর কি বিষয়, যে আমরা ম্যাথটাকে কেমনে করব। আমাদের এ প্লাস বি প্লাস সি করলে দেখুন আমাদের কি হচ্ছে, একটু ভালো করে বুঝুন। আমি এটা থেকে এটা বিয়োগ করি বা এটা থেকে বিয়োগ করি, হবে এটা থেকে এটা বিয়োগ করেন বা এটাকে বিয়োগ করেন, মানে তাও কিন্তু আপনি এখানে বি স্কোয়ার মানে বি প্লাস সি হোল সি প্লাস, এটা কিন্তু একটা স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাবেন, আবার এটা বিয়োগ করলেও কিন্তু মানটা পাচ্ছেন এখানে, ওকে? আর কত আমি এখানে এটা থেকে এটা বিয়োগ করবো নাকি এটা থেকে, মানে কোনটা করবো এখানে? আমরা নর্মালি এটা যে আর অন ধরি মানে সি অন ধরি, সি টু ধরি, তাহলে আমাদের এখানে সি ওয়ান থেকে সি টু বিয়োগ করলে কিন্তু হচ্ছে, আবার সি টু থেকে সি ওয়ান বিয়োগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে, বুঝছেন ব্যাপারটা? এখন কত আমি কোনটা করব, দেখুন ম্যাথটা একটু ইজি করার জন্য আমি এখানে করব কি, আমরা এই সি টু থেকে এটা বিয়োগ করে দেবো, মানে সি টুকে চেঞ্জ করবো এবং আমাদের এখানে সি থ্রিকেও আমরা চেঞ্জ করবো, মানে জাস্ট এ আর কি। এই টেকনিকটা আপনাকে অবলম্বন করতে হবে এখানে, এই টেকনিকটা অবলম্বন করলে আপনি ম্যাথটা করতে পারবেন এখানে, ক্লিয়ার? মানে একবার এই সি টু থেকে আপনি এটা বিয়োগ করবেন এবং এই সি থ্রি থেকে আপনি এটা একবার বিয়োগ করবেন, করলে আপনি এই ম্যাথটা আসলে পেরে যাবেন। এই ম্যাথটা আসলে এইরকম প্যাটার্নই আর কি ম্যাথ। আপনি চাইলে এখানে ট্রাই করতে পারেন, এখানে সি ওয়ান থেকে সি টু বিয়োগ করে আপনি সূত্র করতে পারেন এবং এখান থেকে করতে পারেন, ওকে? এটা এভাবে করলে হবে, কিন্তু এভাবে করলে একটু জটলা বেশি হবে এখানে, মানে আপনার জন্য কমন নেওয়াটা একটু কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাকে বলবো জাস্ট এভাবে করলে আপনার জন্য একটু ইজি হবে ম্যাথটা এখানে। এটা একটা মানে আমি বললাম না আমি অনেক ম্যাথ করাইছি, এই ম্যাথগুলো অনেকবার করাইছি, সো আমার একটু মানে মনে আছে যে কোনটা কিভাবে করা লাগছে এখানে। আমি এটা কেন করবো এটা বললাম তো, যে আপনার এখানে এটা করলে বেশি ইজি হবে, মানে ক্যালকুলেশনটা একটু ইজি হবে এখানে। ইজি কিভাবে একটু করতে গেলে বুঝতে পারবেন এখানে। আমি এখানে করবো কি, সি টুটাকে চেঞ্জ করবো, সি টু মাইনাস সি ওয়ান করবো এবং কি সি থ্রিকে চেঞ্জ করে সি থ্রি মাইনাস সি ওয়ান করবো, মানে জাস্ট যাকেই চেঞ্জ করবো ওয়ান থেকে বিয়োগ করবো এখানে, মানে একটাকে আমি এখানে জাস্ট মডিফাই করবো এখানে, কি করবো এখানে একটাকে মডিফাই করবো, বুঝছেন ব্যাপারটা? একটাকে মডিফাই করবো এবং বাকিগুলো সব ঠিকঠাক থাকবে এখানে। অর্থাৎ আমি এখানে আপনি চাইলে এখানে এরকম করতে পারতেন এখানে, যে ধরুন আপনি এর থেকে এটাকেও বিয়োগ করছেন এখানে, এর থেকে এটাও বিয়োগ করছেন, মানে একটা টাইপ মানে এক এট এ টাইমে আপনাকে একটাকেই বিয়োগ কমন নিতে হবে। আপনি চাইলে এখানে এটা থেকে এটাকে বিয়োগ করতে পারতেন, আবার কি প্রথমটা থেকে এটাকে বিয়োগ করতে পারতেন, মানে একটাকে আপনার কমন রাখতে হবে এখানে, তাহলেই ম্যাথটা হবে এখানে, ওকে? একটাকে কমন রাখলে ম্যাথটা বেশি হিজিবিজি হয়ে যাবে এখানে। তাহলে আমাদের এটা এভাবে থাকবে এখানে বি প্লাস সি, তারপর এখানে কি স্কোয়ার থাকবে এখানে বি স্কোয়ার, এখানে কি সি স্কোয়ার। এখানে আমাদের কি হবে এখানে এটা থেকে বিয়োগ করবো, তার মানে এই যে এটা থেকে এটা বিয়োগ, তাই না? তার মানে কি হবে এখানে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি তারপর হোল স্কোয়ার, তারপরে সি প্লাস এ এরপর হোল স্কোয়ার মাইনাস কি এখানে বি স্কোয়ার এবং কি সি স্কোয়ার মানে সি স্কোয়ার, মানে ব্যাপারটা আমি এখানে এই এটা থেকে এটা বিয়োগ করলাম, তারপর কি সি স্কোয়ার থেকে এটা বিয়োগ করলাম, ঠিক আছে? তারপর এখন আমাদের এটা এ স্কোয়ার থেকে এটা বাদ যাবে, প্রথম হচ্ছে স্কোয়ার থেকে মাইনাস স্কোয়ার হবে এখানে এবং এই এটা থেকে যাবে এখানে বি স্কোয়ার থেকে বাদ যাবে এখানে সি প্লাস এ তারপর হোল স্কোয়ার, আবার এটা থেকে এটা বাদ যাবে মানে কি এখানে আমাদের এ প্লাস বি এরপর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে, ক্লিয়ার? এই পর্যন্ত আমরা সবই বুঝতে পারছি এখানে, এটা আসলে না বোঝার কিছু নেই। বি প্লাস সিকে আমি এখানে রাখলাম, এই ভন্ডকে আমি এভাবে রাখলাম, এখানে আমাদের বি স্কোয়ার এবং সি স্কোয়ারকে রাখলাম। এটা সূত্র যদি করেন এখানে তাহলে কত হবে এখানে এ প্লাস বি প্লাস সি, আবার কি এ মাইনাস বি মাইনাস সি, ওকে? এখানেও যদি করেন সূত্র সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি, আর এখানে আমাদের এটা কাটলে কিন্তু কত জিরো হবে এখানে, জিরো, ওকে? আবার এ কাটলেও জিরো হবে এখানে, জিরো দিলাম। আবার এখানে এটা সূত্র করেন তাহলে আমাদের কত হবে এখানে বি প্লাস সি প্লাস এ বি মাইনাস সি মাইনাস এ, এখানে এটা যদি সূত্র করেন কত হবে এখানে এ প্লাস বি প্লাস সি, আর কি এ মাইনাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস হচ্ছে সি এখানে, ক্লিয়ার? এই তো আমরা এখানে বিষয়টা পেলাম এখানে। এখন একটা কাজ করুন, আমি আগের দিনও বলছি এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে এ প্লাস বি, এখন এই যে শূন্যর সাথে চাইলে কিন্তু আপনি এখানে এ প্লাস বি প্লাস সি গুণ করে দিতে পারেন, ওকে? এটা কারণ এর সাথে যা গুণ তাই হবে এখানে। তো আমরা দেখলাম তাহলে এখান থেকে এ প্লাস বি কমন গেল, এখানে এ প্লাস বি প্লাস সি। এখানে ধরুন আমাদের এই শূন্যর সাথে আপনি এখানে এ প্লাস বি প্লাস সি কমন চাইলে গুণ মানে গুণ করে মানে নিয়ে গুণ করতে পারেন, তাহলে একই মান শূন্যই কিন্তু হবে এখানে, তাহলে এটা একটা কমন যাবে এখানে এ প্লাস বি প্লাস সি, তার মানে এটা স্কোয়ার হলো এখানে, ক্লিয়ার? আচ্ছা, আই থিঙ্ক এতটুকু বুঝতে পারছেন এখানে আমি কমনটা যে কেমনে নিলাম। এখানে আমাদের কি বি প্লাস সি তারপরে হোল স্কোয়ার, এখানে কি বি স্কোয়ার, এখানে কি সি স্কোয়ার, এখানে আমাদের এখানে হবে কি এ মাইনাস বি মাইনাস সি, এখানে হবে কি সি প্লাস এ মাইনাস বি, আর তো আমাদের এখানে শূন্য থাকবে এখানে, এখানেও শূন্য থাকবে এখানে, এখানে কি থাকবে বি মাইনাস সি মাইনাস এ,
এ প্লাস বি মাইনাস সি। ওকে, তো যারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন এখানে একদম এ টু জেড বুঝছেন এখানে, তারা একটু আমার প্রতি একটা হাবুদক দেবেন যে স্যার আমি বুঝতে পেরেছি এখানে, মানে একটা রেসপন্সিবিলিটি কিছু একটা দেবেন আর কি, যে স্যার আমরা বুঝছি বা বুঝিনি, এরকম একটা কিছু একটা বলবেন, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা কিন্তু নেক্সট পর্বে আমরা চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখুন আপনি চাইলেই কিন্তু দেখুন, আপনি যে বলেন যে ভাই আমি এগুলো এগুলো বিয়োগ করে কি কখনো আমি একই মান পেতে পারি কিনা, এটা কিন্তু কখনোই হবে না। কারণ কি বলুন তো, এখানে একটা স্কোয়ারের মান আছে, একটা সিঙ্গেল মান আছে, তার মানে আর বিয়োগ করলে কিন্তু এই স্কোয়ারের সাথে এটাকেই বিয়োগ করতে হবে, এটাকেই করতে হবে এখানে, তাছাড়া কিন্তু আপনার সম্ভব না এখানে। তো আমরা এখন এটা একটু কাজ করার ট্রাই করবো যে আমাদের এখানে এটা কিভাবে কি হচ্ছে। এখানে দেখুন, আমি প্রথমত আপনার এখানে এই দুটাকে বিয়োগ করে দিই, এটা থেকে এটা বিয়োগ করি, এখানে দেখুন তো কত হয়। এখানে এটা বিয়োগ করলে সি কাটা যাবে, আর হচ্ছে আপনার এখানে বি কাটা যাবে, তাহলে এ টু এ থাকবে। এখানে কি হবে, এখানে টু এ থাকবে। আমি একটু মুখোমুখি হিসাবটা করলাম, টু এ নাকি টু সি, এখানে দেখুন তো আমাদের এখানে বি, হ্যাঁ টু সি থাকবে, সরি টু সি থাকবে। আবার এখানে যদি আপনি এটাতে বিয়োগ করেন তাহলে আমাদের কিন্তু হচ্ছে না, টু টু সি জন্য আমরা এটাকেও বিয়োগ করা লাগতেছে। তো এটাকে দেখেন তো আপনি একটু করে দেখেন তো কত হয়। এখানে শূন্য কিন্তু আমাদের যোগ বিয়োগ যাই কারণ আমাদের মান কিন্তু চেঞ্জ হবে না। তো বি আর এখানে কি মাইনাস সি মাইনাস এ, আপনি যে এখানে টু বি, টু বি পাবেন এখানে, আই থিঙ্ক টু বি, টু বি হচ্ছে এখানে আমাদের এখানে মানটা, একটু নিজের মতো করে ক্যালকুলেশনগুলো করতে হবে, কিন্তু এখানে ক্যালকুলেশন না করলে হবে না। এখানে টু বি হচ্ছে, আর যদি আমি বিয়োগ করে দেই তাহলে কত হচ্ছে এখানে, মাইনাস মাইনাস এ মাইনাস টু এ, হ্যাঁ বিয়োগ করলে আমাদের কি হচ্ছে এখানে আপনার টু এ হচ্ছে এখানে, হ্যাঁ বিয়োগ করলে আপনার এখানে টু এ হবে, টু বি এটা পেলেন, আর এখানে টু এ পেলেন, আর এখানে দেন তো কত হয় এখানে। তার মানে একটা বিষয় এখানে দেখুন, আমাদের এখানে একেও কিন্তু নেওয়া লাগতেছে, তার মানে এই দুটো যোগ করে করলে কিন্তু আমাদের একটা মান কমন পাবো এখানে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার এখানে একটু আমাদের একটা রাফ করতে হবে, এখানে কি করতে হবে, রাফ। আর বললাম না কিছু কিছু ম্যাথ আপনার কিন্তু ইয়া করতে হবে, আমি করবো কি এখান থেকে এই দুটো বিয়োগ করে দেবো এখানে, মানে আর ওয়ানটাকে চেঞ্জ করে আর ওয়ান মাইনাস আর টু প্লাস আর থ্রি করবো। তাহলে আমাদের হবে কি এখানে একটা দেখুন কমন একটা মান পাবো, এখানে বি বা সি একটা কমন মান পাবো। দেখি করি, এ প্লাস বি প্লাস সি এখানে, ওকে। এখানে এ বি প্লাস সি একবার আমি এখানে সূত্র করবো, এখানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, আর বিয়োগ করে আমি এই দুটো করবো না, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস এখানে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ক্লিয়ার। এখানে বি স্কোয়ার থাকলো, এখানে সি স্কোয়ার থাকলো। একটু একটু আমাদের ধৈর্য ধরে ম্যাথগুলো করতে হবে এখানে, তাছাড়া কিন্তু আপনি হতাশ হবেন, আমি নিজেও হতাশ হয়ে যাবো। ওকে, তো আমরা এখানে ছিলাম, আমি একটু এখানে ছিলাম, এখানে আমাদের তারপর এখানে করতেছি কি এ মাইনাস বি মাইনাস সি, আমি এখান থেকে করতেছি এই দুটো বিয়োগ করতেছি, তার মানে এখানে জিরো বিয়োগ করলে কোনো সমস্যা নাই। বিয়োগ কত হবে এখানে, সি প্লাস এ মাইনাস বি, জিরো বিয়োগ করার দরকার নেই এখানে, এখানে এই যে জিরো বিয়োগ করলে তো জিরো হবে এখানে, এখানে আপনার মাইনাস। ওকে, তো জিরো এখানে আছে, জিরো বিয়োগ এই যে এই দুটো আমরা যোগ করবো এখানে, তাই না? এটা যোগ করলে কোনো সমস্যা নেই। বি মাইনাস সি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি, এটা আমি পাবো এখানে। তো এখানে বি স্কোয়ার এখানে পেলাম, এখানে কি সি প্লাস এ মাইনাস বি, বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এটা জিরো পাবো এখানে, এই মানটা আমরা এখানে পাচ্ছি এখানে, ক্লিয়ার। আচ্ছা, আমি একটু একবারে কাজটা করে দিই আপনাকে। এখানে দেখুন এই বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার কাটা যাবে, সি স্কোয়ার কাটা যাবে এখানে, ওকে। তার মানে এ প্লাস বি প্লাস সি আমাদের পাচ্ছি এখানে, এখানে আমাদের টু বিসি পাবো, এখানে টু বিসি। এখানে একবার করে দিই, মাইনাস করলে এখানে দেখুন এই মাইনাস বিটা আছে, এখানে মাইনাসটা প্লাস হবে, বি বি কাটা যাবে এখানে, ওকে। আবার এই মাইনাস সি সি থাকবে এখানে, এ কাটা যাবে এখানে, এ কাটা যাবে, ক্লিয়ার। তাহলে টু সি থাকবে এখানে, কি থাকবে টু সি, এই যে মাইনাস টু সি থাকবে এখানে, মাইনাস টোয়াইস সি। এখানে ধরুন আপনি যোগ বিয়োগ করেন এখানে, তাহলে দেখুন এখানে কি হচ্ছে একটু ভালো করে খেয়াল করুন, টু বি থাকতেছে এখানে, আমাদের একটু ক্যালকুলেশন তো করেন তো ভাই, কত হয় এখানে, এ তো কাটা যাচ্ছে না, আচ্ছা এ কাটা যাচ্ছে, আমি যোগ করলাম এখানে, সি কি মাইনাস আছে এখানে, সি তো মাইনাস আছে এখানে, তাই না? সিও আমাদের কি আছে, মাইনাস আছে এখানে, তাই তো। তো এখন তাহলে আমাদের কি যাচ্ছে এখানে বলুন তো, এখানে আমাদের মানটা, এখানে মানটা আমাদের কি হচ্ছে এখানে, একটু খেয়াল করি। আচ্ছা আমি কি কোনো কিছু মিস্টেক করছি, সি ওয়ান থেকে এটা কি বাদ দিয়েছে না কি করছি দেখুন তো। আমি তো একটু ভুল করছি ভাই, আমি তো একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে একটু বড় ভুল করছি। আমি তো এখানে নিচে এখানে সি থ্রি থেকে সি ওয়ান বাদ দেওয়ার, কিন্তু আমি এখানে করছি তো এখানে এই দুটা, তো এটা তো একটু ভুল হয়ে গেছে এটা আপনার। আচ্ছা যাই হোক, আমি একটু আই এম সরি ফর দ্যাট। এখানে দেখুন আমি এটা থেকে তো এটা বাদ দেবো, তাহলে এ স্কোয়ার সাথে বাদ দেবো এখানে, তাহলে কি হবে এখানে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, তো বি স্কোয়ার সাথে বি কাটা যাবে এখানে, এই দেখুন বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে,
আর এখানে আমাদের এইটা থেকে বাদ যাবে এখানে, তাহলে কি হবে এখানে a প্লাস বি প্লাস সি, আর হচ্ছে কি আপনার এখানে আমি একবারে লিখে দেবো, এটাও একবার লিখে দেই নাকি, না থাক এটা আমরা একবারে না লিখি এখানে, তাহলে প্যারা হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস এখানে সি স্কোয়ার, এটা আর কি হবে অ্যাকচুয়ালি তাহলে আমাদের চেঞ্জটা কতটুকু আছে আমি জাস্ট ততটুকু একটু করে দিচ্ছি, মানে আপনারা তো সব বুঝছেন মেবি, হ্যাঁ। তো এখানে আমাদের এই মানটা এরকম হবে না, মানে এটা শুধু চেঞ্জ হবে এখানে, সরি আমি মানে বলছি একটা কিন্তু করছে আরেকটা, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। এটা আমাদের কি হবে এখানে এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি, এখানে জিরো হবে, এই যে বি বি কাটলে জিরো হবে এখানে, এখানে কি হবে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, এখানে এটা হবে আর কি। তাহলে এখানে আমাদের এটাও চেঞ্জ হবে এখানে, ওকে, মানে মোটামুটি সবই চেঞ্জ কিন্তু হয়ে যাচ্ছে এখানে। এখানে আমাদের কি হবে এখানে জাস্ট এই এ বি সি কমন যাবে এখানে, এ মাইনাস বি মাইনাস সি এখানে জিরো, এ প্লাস বি মাইনাস সি, এটা বসলো এখানে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে এখানে আমাদের এটাও চেঞ্জ হবে কিন্তু, হ্যাঁ আমি জাস্ট এতটুকু চেঞ্জ হবে, তো আমরা এটাকে একটু চেঞ্জ করবো এখানে ইনশাল্লাহ। তাছাড়া কিন্তু দেখুন এখানে কিন্তু কমন যাচ্ছে না, দুটা মান থাকতেছে, দুটা মান থাকলে ঝামেলা না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার, হ্যাঁ তাহলে আমরা এখানে করবো যেটা সেটা হচ্ছে আপনার, একটু আমি একটু সরে নিই দেখি, আচ্ছা এই সরে নিলাম একটু। তাহলে আমাদের করার মতো বিষয় আছে এখানে আপনার, এই যে এখানে দেখুন এটা থেকে বিয়োগ করবেন এখানে, আমি এখানে করবো কি এ মাইনাস, আচ্ছা এ মাইনাস বি তাই না, এ মাইনাস বি মাইনাস সি, তো এই দুটো তো যোগ করবো এখানে, এই দুটো যোগ করে বিয়োগ করা যে কথা, এখানে আমি কি এ প্লাস বি মাইনাস সি লেখা একই কথা। তো এখানে আমাদের শূন্য থাকবে এখানে, এখানে কি আমাদের এইটা তো আমাদের ঠিকই থাকবে, এ তারপরে প্লাস বি মাইনাস সি, এটা এবার ঠিক আছে দেখুন, এবার ঠিক আছে আমাদের এখানে টু সি গুলো। এখন আমাদের এখানে কি কাটা আছে দেখুন তো, সি সি কাটা যাবে এখানে, মাইনাসটা প্লাস হবে এখানে, আবার কি এ কাটা যাবে এখানে, তার মানে কি হবে টু বি, হ্যাঁ মাইনাস টু বি, ক্লিয়ার। এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে কি আমাদের সি প্লাস এ মাইনাস বি, এখানে জিরো, এটা জিরো, আর এখানে কি এ প্লাস বি মাইনাস সি, এই মানগুলো আমরা পাবো কিন্তু এখানে। মানে এই জায়গাগুলো যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আমাদের মোটামুটি ম্যাথ কিন্তু আমাদের হয়ে যাবে এখানে, ক্লিয়ার। ম্যাথ কিন্তু হয়ে যাবে, ম্যাথ কি হবে হয়ে যাবে এখানে। এখন একটা আমাদের বিষয় আছে, সেটা হচ্ছে কি দেখুন আমাদের প্রমাণে, একটু প্রমাণটা একটু তাকাই, একটু আমাদের ভুল হয়েছিল একটু সরি, এবিসি গুণ আছে এখানে, কি আছে এবিসি গুণ আছে, তো আমি এখানে এবিসি গুণ যে করতে চাই, হ্যাঁ কি করতেছে এখানে এবিসি গুণ যে আমি করতে চাই, তাহলে আমাদের একটু এক্সট্রা কাজটা করতে হবে এখানে, সেটা কি জানেন, আপনি চাইলে এখানে এখান থেকে কিন্তু এবিসি কমন যাচ্ছে না, তো আপনি এখানে যদি এখানে যেহেতু বিসি আছে, তার মানে এখানে যদি আপনি বি গুণ করেন এটার সাথে বি গুণ করেন, এবং এটার সাথে আপনি যদি সি গুণ করেন, তাহলে আমাদেরকে টু বিসি কিন্তু কমন যাচ্ছে একটা মান, ওকে। তো এই কাজটা আমরা করবো এখানে। তো বিটা যে গুণ করবেন তাহলে আমাদের কি করতে হবে এখানে বলতে, এখানে এ প্লাস বি প্লাস সি থাকবে এখানে, কিন্তু এখানে কি এ বি সি গুণ করবেন, আমি যদি বিসি নিচ্ছি আপাতত বিসি গুণ করবে এখানে, কি করবে বিসি, এ লাগবে না আমাদের এখানে, সরি এখানে বিসি বিসি গুণ করলাম এখানে, ক্লিয়ার। আর এটা তো আমাদের এই যে বিসি তো বুঝছেন, মানে আমাদের এই বিসির এই গুণটা কি হচ্ছে এর সাথে চলে যাবে এখানে, আমি পরে এটা রিমুভ করতেছি, আগে বোঝেন আগে, টু বিসি এখানে করলাম, বি স্কোয়ার এখানে সি স্কোয়ার করলাম এখানে, এখানে দেখুন এই যে বিটা এখানে গুণ হবে মাইনাস টু বিসি, এখানে বি গুণ হলে কবে বিসি প্লাস এ বি মাইনাস কি বি স্কোয়ার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আপনার এখানে শূন্যের সাথে গুণ করলে তো শূন্য হবে, আর এখানে সি গুণ হবে, তাহলে এখানে মাইনাস টু বিসি, এটা শূন্য হবে এখানে, সি গুণ করলে কি এ সি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার, ক্লিয়ার। তো এটা গুণটা করে দিলে কিন্তু আমাদের এটা থাকবে না, কারণ আমাদের একটা বি এক জায়গায় চলে গেল, মানে এখানে এই বি আর সি না, একটা বি গেল আমাদের এখানে, আর একটা আমাদের সি গেল কি এখানে গেল, তার মানে এগুলা আর থাকবে না, এগুলো আমরা তুলে দেবো, ওকে। এটা বুঝছেন মানে যে কেন আমি বিটা ভাগ করে নিলাম এখানে, এটাকে ওয়ান বাই দেওয়া যাবে এখানে, ওয়ান বাই এটা করা যাবে আর কি। এখন দেখুন আপনি কিন্তু এখানে ভাই এখানে টু বিসি কিন্তু কমন নিতে পারবেন, কি করতে পারবেন এখানে টু বিসি কমন নিতে পারবেন, মাইনাস কিন্তু সবটাতে নেই, তার মানে এ প্লাস বি প্লাস সি এখানে করলাম, এবং কি আপনি এখানে উপরে টু বিসি কমন নেন, তাহলে আমাদের কি হবে এখানে, এখানে বিসি থাকলো, এখানে কি এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা কি মাইনাস ওয়ান, এটা বি স্কোয়ার, এখানে কি বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, এখানে কি শূন্য, এটা সি স্কোয়ার এখানে জিরো, এসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার, ক্লিয়ার। তো এটা একটু মানে একটু এটা এদিকে দিয়ে সরে দিয়ে এখানে মাইনাস ওয়ান আর জিরো এখানে, ক্লিয়ার। আচ্ছা, এরপরের কাজগুলো মেবি আপনি পারবেন, কি পারবেন আপনি, আপনি পারবেন, কেন পারবেন আমি বলতেছি কেন আপনি পারবেন এটা, কারণ এরপরে কাজগুলো হচ্ছে আমরা খুবই ইজিয়ার বিষয় দিয়ে এখানে, তো আপনি নিজে চাইলেই করতে পারবেন এখানে ইনশাআল্লাহ। তো এরপর আমরা কি করব বলুন তো,
আমরা যেটা করব, আমরা যেটা করতে পারি এখানে, অ্যাকচুয়ালি আমরা যেটা করব এখানে, তো এখানে দেখুন আপনি যদি এই C1 এর সাথে এটাকে যদি যোগ করে দেন তাও শূন্য, আবার C1 এর সাথে এটাকে যোগ করলে কিন্তু শূন্য। মানে আমি তো বলছি আপনি যে কোনো একটা ভ্যালিড মান নিয়ে যোগ বিয়োগ করতে পারেন এখানে। তো আপনি যেটা করবেন যে C2 টাকে চেঞ্জ করবেন, করে C1 মানে প্লাস C2 করবেন এখানে, ওকে, এবং C3 কেও চেঞ্জ করবেন এখানে, মানে এটাকেও চেঞ্জ করবেন, করে আপনি করবেন কি এখানে C3+1, মানে আমি এখানে C3+C1 এর সাথে যোগ করব, মানে এর সাথে আমি এটাকে যোগ করবো এর সাথে, কারণ এই যে এই যোগ করলে তো আমাদের 1 1 0 হবে এখানে, তখন আমাদের ম্যাথটা ইজি হয়ে যাবে। তখন আমাদের দেখুন এই যে এটা কাটা যাবে, ক্লিয়ার। তো এখানে এই যে বিসি বিসি কাটা দেন এখানে, হ্যাঁ, তাহলে 2 থাকবে এখানে, 2a+b+c পাবো এখানে। তো কি করলাম এখানে, আমাদের এখানে C1 কি চেঞ্জ হবে না, C2 এবং C3 চেঞ্জ হবে। তো 1 এটা কি b স্কয়ার এবং এটা কি c স্কয়ার থাকবে এখানে, এন্ড এটার সাথে এটা যোগ হবে, তার মানে কি -1 + 1, তারপরে এটার সাথে যোগ হবে, তার মানে কি হবে এখানে bc + ab - b স্কয়ার তো আছেই, যোগ হবে কি প্লাস b স্কয়ার, আর শূন্যের সাথে এটা যোগ হয় কি 0 + c স্কয়ার হবে এখানে, ওকে। আবার এর সাথে যোগ হবে -1 এর সাথে কি 1, এই যে +1 যোগ হবে, 0 + b স্কয়ার হবে এখানে, এবং কি ac + bc - c স্কয়ার মাইনাস প্লাস c স্কয়ার হবে এখানে। বুঝছেন ব্যাপারটা, মানে এই যে এর সাথে এটা যোগ হয়ে গেল, মানে এটা তো আমি লিখছি এখানে। কেন যোগ করলাম, কারণ এটা এই দুটো মাইনাস আছে এখানে, ক্লিয়ার। এই বিষয়গুলো ভাই আর ছোট বাচ্চাদের মতো বোঝানোর মতো কিছু নেই, এটা কাটা যাবে এখানে, c স্কয়ার কাটা যাবে এখানে, এর b স্কয়ার। ম্যাথ কিন্তু আমি অনেকটা ইজি করে নিয়ে আসছি এখানে এই পর্যন্ত। এবার এই দুটো জিরো এলে জিরো, এটা জিরো না, তার মানে এ ওয়ান, এখানে ওয়ান গেলে আমাদের এটা বাদ যাবে এবং কি আমাদের এইটা বাদ যাবে এখানে। 2a+b+c, এটা কিন্তু প্লাস আছে এখানে, সো এটা বাদ গেলে কি হবে এখানে, দেখুন এই যে ab, এখানে কত হবে এখানে, b কমন নিলে একবার লেখা যাবে কি a+c লেখা যাবে এখানে, ক্লিয়ার। এখানে আমাদের c স্কয়ার, এটা আমাদের b স্কয়ার, এখানে আমাদের দেখুন এখানেও আমি যে c যদি কমন নিই তাহলে কি লেখা যাবে এখানে a+b লেখা যাবে এখানে, ক্লিয়ার। এই বিষয়টা আমরা এখানে পাচ্ছি আর কি নেক্সট স্টেপে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে 2, এখানে a+b+c, এখানে এটা কি থাকবে এখানে, এখানেও সি আছে এখানেও সি আছে, তার মানে একটা সি কমন নিতে পারবো এখানে, এখানে বি আছে এখানে বি আছে, তার একটা বিও কমন নিতে পারবো। এখানে বি চলে গেলে কি থাকবে এখানে, এখানে a+c থাকবে, এখানে কি একটা সি থাকবে, এখানে বি থাকবে, এখানে কি a+b থাকবে এখানে, ক্লিয়ার। সো এখন আমি এখানে 2ab লিখতে, মানে বিসি লিখতে পারবো এখানে, বিসি 2bc লিখবো এখানে আমরা, আর এখানে আমাদের কি a+b+c আছে এখানে। এখন গুণ করবো আমরা এখানে, এই দুটো গুণ করবো, মানে গুণ টুন করলে আমাদের অ্যান্সার শেষ এখানে। এই দুটো গুণ করবো এখানে, তাহলে কত হবে এখানে a+c, আর আছে কি a+b, আর এখানে আমাদের মাইনাস, এখানে b সাথে c গুণ করবো, এই দুটো গুণ, ওকে। তাহলে আমাদের এগুলো একটু ক্যালকুলেশনটা করেন নিজের মতো করে। 2bc a+b+c, হ্যাঁ, তারপর এখানে কিছু নেই, এটাই আমাদের বিষয়াদি। আচ্ছা আমরা এখানে এই পর্যন্ত কিছু করছিলাম, এখানে তো একটা মানে মিস্টেক করছে একটা বিষয় নাকি, এই যে স্কোয়ারটা আমি মিস্টেক করছি, এর স্কোয়ার তো, তো এগুলো আসলে লিখতে অনেক মিস্টেক হয়ে যায়, বড় বড় ম্যাথ করতে গেলে মাথার মধ্যে ওটাই সেট হয়ে যায়, তো এই জন্য একবার রিভিশন দেওয়া উচিত। যখন বড় ম্যাথ করবেন আপনি তখন একটু রিভিশন দিয়ে দেখবেন যে আপনার কোথাও ম্যাথটা ভুল আছে কিনা, ওকে। এক্স্যাক্টলি আমাদের তখন আসলে প্রুফ পাওয়া যায় এখানে। এ স্কোয়ার গুণ করেন এখানে, এর সাথে প্রথমে এটা গুণ করেন, তাহলে কি এ স্কোয়ার হবে এখানে, এর সাথে বি করেন হচ্ছে প্লাস এবি হবে এখানে, এসি হবে এখানে প্লাস এসি, আর বিসি হবে এখানে প্লাস মাইনাস বিসি এখানে থাকবে, এটা কাটা দেন। মানে আমাদের চারটা মান তো এর মধ্যে একটা মান কাটাই গেল, তাই না? তো কাটা গেল, যাক, ও আমাদের মানে কাটায় গেলেই কি আর না গেলেই কি, ও আমাদের তো আসলে বেশি কিছু করবে না, বেশি কিছু করবে না। সবটা যেমন আমাদের এ কমন আছে এখানে, কি আছে এ কমন, এই যে এখানে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, এ কমন নেন তাহলে কি 2ab হবে এখানে, 2abc, এ কমন গেলে কিন্তু এ বি সি থাকবে এখানে, এ বি সি জাস্ট, তাহলে a+b+c আর ওটা a+b, তাহলে এখানে কিউব হবে এখানে, এটাই প্রুফ করতে বলছে, ক্লিয়ার। ম্যাথ বড়, ম্যাথ কিন্তু অনেক বড়, কিন্তু আমাদের একটু টেকনিক্যালি করতে পারলে কিন্তু আমাদের ম্যাথটা কিন্তু কিন্তু ব্যাপারে না, বুঝছেন ব্যাপারটা। এরপর আমরা এখানে যে ম্যাথটা করতে পারি, একটু আমরা একটু দেখি এখানে কোন ম্যাথটা আছে এরপরে। 11 নম্বর ম্যাথটা, এটা আসলে ইজি ম্যাথ। 11 নম্বর ইজি ম্যাথ বলতে কি, ওটা একটা আগের একটা সাদৃশ্যপূর্ণ ম্যাথ আর কি। একটু করে দিয়ে আপনাকে বলতেছি এটা কিভাবে ম্যাথ হবে। এখানে a+b+, এরপর হোল স্কোয়ার সি এ, এখানে কি আমাদের বিসি, ক্লিয়ার। তারপর এখানে আপনার হচ্ছে সি এ b+c, তারপর হোল স্কোয়ার, এখানে কি এবি বিসি, এখানে কি আমাদের এবি, আর কি আমাদের এখানে এ প্লাস, আর এ সি প্লাস এ, সরি সি প্লাস এ, তারপর হোল স্কোয়ার, এটা আমার দেওয়া আছে। এবং
এখানে আপনাকে প্রুফ করতে বলছে যেটা, সেটা হচ্ছে আপনার এখানে এই যে 2abc স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অ্যাকচুয়ালি এই ম্যাথটা আপনার 10-এর মতো একটা ম্যাথ, ওকে 10-এর মতো ম্যাথ, কিন্তু আপনাকে একটু মানে কাজ বাজ করে নেওয়া লাগবে, মানে একটু 10-এর মতো বানাতে হবে আর কি, ওকে। আচ্ছা, তো 10-এর যে ম্যাথটা আমরা করলাম এখানে, ম্যাথটা একটু দেখুন তো, এখানে আমার ওই রকম ফেস মানে ফিচারটাই তো লাগতেছে আমার। হ্যাঁ, এটার মতোই তো লাগতেছে এখানে, এই যে এ বি প্লাস সি তারপর হোল স্কোয়ার আছে এখানে, এরকম লাগতেছে, ওকে। তো আমরা একটু জাস্ট একটু মডিফাই করবো এখানে, কি করবো, একটু মডিফাই করবো এখানে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা একটু জাস্ট একটু ক্যালকুলেশন করে নেই এটা। আচ্ছা দেখুন তো ভাই, আমি প্রথমত আমাদের এখানে ওই 10-এর যে ম্যাথটা ছিল, আমি ম্যাথটা একটু তুলে নেব। আই থিঙ্ক তোলাটা মানে বেটার হবে এখানে। 10-এর ম্যাথটা আমাদের যেটা ছিল এখানে, আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, এটা বি প্লাস সি হোল স্কোয়ার, যে ভুল না হয় এখানে। হ্যাঁ, আমি একটু একটু দেখে নেই, থামেন। বি প্লাস সি হোল স্কোয়ার, তারপর এখানে কি বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার, এখানে কি সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ছিল আর কি, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু অল ওভার স্কোয়ার এখানে, ওকে। আচ্ছা, এটার মতো আমাদের বানাতে হবে। এখানে সি এটি এগুলো আমাদের একটু মানে বেশি পেইন দিচ্ছে। আমরা এই জন্য করবো কি, এখানে প্রথম থেকে এখানে সি কমন নেবো, এখান থেকেও সি কমন নেবো। কি নেবো মানে এই প্রথম কলামটা থেকে আমি সি কমন নেবো, কি নেবো, আমাদের এটার মতো বানাতে গেলে আমাদের প্রথমত সিঙ্গেল নিয়ে আসতে হবে। এখানে কি নিয়ে আসতে হবে, সিঙ্গেল। তো আমি এই কাজটা করবো, এখানে সি কমন নেবো। তো সি যদি আমি কমন নেই, সি যদি কমন নেই, তো আমাদের উপরে তো সি নেই, সি নেই মানে সিটা ভাগ হবে, তাহলে এ প্লাস বি, এটা স্কোয়ার বাই সি হবে এখানে, ক্লিয়ার। আচ্ছা, তো এখানে সি কমন নিলে এখানে কি থাকবে, এখানে এ থাকবে। বা আপনি চাইলে এখানে রো বরাবর বা কলম বরাবর নিতে পারেন, এখানে এটা ইচ্ছা আপনার, ডিপেন্ড করবে এটা ইচ্ছের উপর এখানে। তো আপনি চাইলে যে কোনোভাবে করতে পারেন, আমি এখানে চাইলে এখানে এভাবে করতে পারবো ব্যাপারটা। যে মনে করেন আপনি যে প্রথম যে কলামটা আছে এখানে, প্রথম কলামে কিন্তু আমাদের এখানেও কি আছে, সি আছে, এখানেও সি আছে, তার মানে সিটা আপনি এখান থেকে কমন নিতে পারেন, ওকে। তো আমাদের এখানে যদি নেই, তার মানে ভাগ হবে, তাহলে কি এ প্লাস বি প্লাস তারপর হোল স্কোয়ার বাই কি সি, এখানে কি হবে, এ থাকবে, তাই কি না? তো এটা তো একটা এ থাকবে, তারপরে এখানে একটা এ সি কমন গেলে বি থাকবে, এই যে এখানে বি থাকলো এখানে, আর এখানে আমাদের কি এ থাকবে এখানে। এখানতে আপনি যেখানে দেখুন কমন আছে কি, এখানে কমন কিন্তু দুটাতে আমাদের এ আছে, কি আছে, এ। এখানে তো আপনি এ যদি কমন নেন, তাহলে আমাদের কি হবে, এ গেলে আমাদের কি এখানে আপনার শুধু সি থাকবে। যেহেতু আমাদের এখানে এ নেই, তার মানে কি বি প্লাস সি তারপর কি হোল স্কোয়ার বা এখানে এ হবে। আর যেহেতু আমাদের এখানে এ কমন, তাহলে কি বি থাকবে এখানে। আচ্ছা, আর নিচেটাতে আমি এখানে দেখুন, আমাদের এখানে বি কিন্তু দুটাতে কমন আছে, এখানে বি বি, তাহলে বি আমি কমন নিলাম। এখানেও সি থাকবে, এখানে দেখুন এখানে আমাদের কি এ থাকবে, আর এখানে আমাদের কি সি প্লাস এ তারপর হোল স্কোয়ার বাই কি থাকবে এখানে। আপনি এখানে কি কমন নিচ্ছেন, এ কমন, বি কমন নিচ্ছেন, এই যে এরকম একটা পারফেক্ট আপনি একটা মান কিন্তু পাবেন এখানে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, দেখুন খুবই সিম্পল, খুবই সিম্পল বিষয় দিয়ে আমি করবো কি, এবার এই সি আছে না, সিটা দ্বারা আমি এটাকে গুণ করবো। আমি আগেরবার কিন্তু এই প্রথমটা থেকে সি কমন নিয়েছিলাম, ওকে। এরপরে এ দ্বারা আমি করবো কি, এখানে এই যে আপনার এটাকে গুণ করবো এখানে, এবং এই বি দ্বারা গুণ করবো এটাকে গুণ করবো, বুঝছেন ব্যাপারটা, করলেই কাজ শেষ। মানে এটা একটু টেকনিক্যালি আপনাকে ভাবতে হবে। তাহলে এখানে আপনি প্রথমে এটাকে কি দ্বারা, সি দ্বারা গুণ করতেছেন। কাকে দ্বারা গুণ করতে, সি দ্বারা, ওকে। তো সি দ্বারা যদি গুণ করেন আপনি প্রথম যে কলামটা আছে, এই প্রথম কলামটাকে সি দ্বারা, তাহলে আমাদের কি হবে, কত হবে এখানে, এ প্লাস বি তারপর কি হোল স্কোয়ার। এখানে এটা প্রথমটা করলেন এখানে, তারপরে এটাকে করলে কি সি স্কোয়ার হবে এখানে, এবং এটাকে করলে কি এটা সি স্কোয়ার হবে এখানে, ক্লিয়ার। আর এটাকে আপনি বি দ্বারা গুণ করতেছেন, মানে এ দ্বারা গুণ করতেছেন, তাহলে আমাদের কত হবে এখানে, এটা স্কোয়ার হবে এখানে। তো বি প্লাস সি তারপর কি হোল স্কোয়ার, স্কোয়ার তো কাটা যাবে, কারণ এটাকে এ গুণ করলে কি এ কাটা যাবে, তাহলে এটা দিলাম না, ওকে। আর এখানে স্কোয়ার পাবেন, এখানে এটা বি দ্বারা গুণ করতেছেন, তাহলে এখানে বি স্কোয়ার হবে এখানে, এখানে কি এখানে এই প্রথম বি স্কোয়ার গেল, তারপর এই বি স্কোয়ার, তারপর এখানেও বি স্কোয়ার, এবং কি এটা আমাদের কি সি প্লাসে তারপর হোল স্কোয়ার হবে এখানে, ওকে। কারণ বি বি কাটা যাবে, এখানে বি গুণ করলে বি কাটা যাবে এখানে। এই মানটা পাচ্ছেন এখানে, ক্লিয়ার। এই মানটা আমাদের কি পাওয়া যাচ্ছে এখানে। এখন কলামগুলো রো গুলো কলামে আমি স্থানান্তরিত করবো এখানে, তাহলে আমাদের এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে যে স্কোয়ার আসবে এখানে, এই বি স্কোয়ার, মানে এই রোটাকে আমি এখানে কলামে নিয়ে আসলাম। এখানে আমাদের এখানে সি স্কোয়ার হবে এখানে, বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে কি আমাদের এখানে বি স্কোয়ার, ওকে। এবার আপনার এখানে এটা সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার, এখানে এটা। এখন এটা মিলিয়ে দেখতে পারেন আপনি এখানে, যে দেখুন এখানে এখানকার সাথে মিলে গেছে কিন্তু, স্কোয়ার বি স্কোয়ার নাকি, আমি কি কোনো কিছু ভুল লিখছি নাকি। এখানে হচ্ছে আপনার এই প্রথমে তো এটা তারপরে গেল না, এই যে এইটা আপনার এখানে আসলো সি স্কোয়ার
বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার গেল এখানে, বি স্কোয়ার এখানে তো বি স্কোয়ার আছে না। আচ্ছা যে কোনো একটা উল্টপাল্ট থাকলে কোনো সমস্যা নেই তো আমাদের এখানে। মানটা যেন কি আছে এখানে, এটা হচ্ছে সি স্কোয়ার আছে এখানে না, আমি ওই এক্স্যাক্টলি ওটাই নিয়ে সি প্লাস এ তারপর হোল স্কোয়ার এখানে, ক্লিয়ার? এটা তো আমাদের না দরকার নেই। তো এখন হ্যাঁ একটা কাজ করা যেতে পারে এখানে, এটাকে আমাদের এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার, কলামগুলো রোতে এবং বি প্লাস সি আচ্ছা ও আছে এখানে, এই যে আপনি এইটাকে একটু চেঞ্জ করে দেবেন এখানে, এই রো দুটো এখানে সলভ করবেন এখানে, ওকে? একটাকে এখানে নিয়ে যাবেন আর এরটাকে এখানে নিয়ে যাবেন, তাহলে ব্যাপারটা এরকম হবে যে আপনার এ প্লাস বি তারপর হোল স্কোয়ার, এখানে কি এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এটা সি স্কোয়ার হবে এখানে, এটা স্কোয়ার হবে এখানে, এখানে সি প্লাস এ হোল স্কোয়ার, আর এটা যদি এখানে যায় তাহলে সি স্কোয়ার হবে এখানে, এটা কি বি প্লাস সি হোল স্কোয়ার, আর আমাদের বি স্কোয়ারটা যাবে এখানে, এরকম হবে এখানে। আর মিলিয়ে দেখুন তো এখানে আপনার এখানে বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি তো হোল স্কোয়ার এখানে কোথায় আছে, প্রথমটাতে আছে এখানে, তাই না? বি প্লাস সি হোল স্কোয়ার আছে প্রথমটাতে আছে এখানে, এ প্লাস সি এটা আমাদের পরেরটাতে আছে, আচ্ছা এ প্লাস সি, এই রোটা তো আমাদের কলামে গেল। আমি আমি কি কোনো কিছু মিস্টেক করছি, মানে কোনো কিছু মিস্টেক করলে তো আমাদের এখানে হওয়ার কথা এখানে, আমার প্রথমে যেটা পেলাম এখানে এ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? আবার সি স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার এবং বি স্কোয়ার এখানে, বি স্কোয়ার এখানে, আচ্ছা এখানে বি স্কোয়ার হবে নাকি এটা সি স্কোয়ার হবে, বি প্লাস সি থাকলে বি স্কোয়ার তো হবে মাস্ট বি। আচ্ছা এটাও কোনো সমস্যা না আমাদের এখানে। আই হোপ আমি কোনো একটা বিষয় মিস্টেক করছি, আসলে এই বড় বড় ম্যাথগুলো একটু এরকম ঝামেলাপূর্ণ আর কি, আমি একটু জাস্ট একটু ভাই একটা বিষয় আমি একটু মানে করে নিচ্ছি, থামেন তো দেখি এখানে কি হচ্ছে ঝামেলাটা, আমি এটা একটু ইরেজ করে নিচ্ছি, ঠিক আছে? এটা একটু আমি ইরেজ করে নিচ্ছি, কারণ এটা ঝামেলা আসলে, ঝামেলা মেটাতে গেলে আমাদের একটু একটু ধৈর্য ধরতে হবে এখানে, ওকে? একটু আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ ম্যাথগুলো যদি বড় বড় আমাদের একটু মানে থিঙ্ক করতে অনেক সময়টা লাগে। তো আমরা একটু জাস্ট দেখি এখানে, এখানে কি আছে, এখানে এ প্লাস বি বাই সি, তারপর এখানে সি সি পেলাম এখানে আমরা এ, তাই না? বি প্লাস সি বাই এ, এখানে এ পেলাম, ঠিক আছে? বি, এই যে বিটা একটু বেশি উপর নিচে হয়ে গেছে, এরা আসলে একটু মানে বেশি বৈষম্য হয়ে গেছে এখানে, এটা আমাদের বিটা এখানে গেল, ঠিক আছে? তো বি বি এখানে কি সি প্লাস এ, এই যে বি হবে এখানে ভাগ, হ্যাঁ? আচ্ছা ঝামেলাটা আমাদের হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি আমাদের এখানে আছে, আমি একটু এটাকে ইরেজ করে দিই যেহেতু আমাদের এগুলো দেখতে বিরক্ত লাগতেছে এই জায়গাটা। আচ্ছা আমি একটু এটা ইরেজ করে দিলাম এখানে, কারণ যেটা দেখতে খারাপ লাগবে সেটা আমাদের করতে গেলে কিন্তু ঝামেলা হবে এখানে, হ্যাঁ আমরা কমপ্লিট করতে পারবো না কোনো কিছু। আচ্ছা এটাকে আমি আপাতত এরকম ইরেজ করলেই হবে এখানে, হ্যাঁ? আচ্ছা প্রথম কলাম আমাদের এখানে গেল এটা, তারপর এখানে প্রথম কলামকে আমি সি দ্বারা গুণ করলাম, তাই না? সি দ্বারা গুণ করলে সি স্কোয়ার হবে এখানে, মানে প্রথম কলামকে আমি সি দ্বারা গুণ করলাম এখানে, প্রথম কলাম এটাকে, এটাকে আমি সি দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের সি স্কোয়ার হয়ে যাবে তো, না? আচ্ছা কলামগুলো রোতে, রোগুলো কলামে আমি যদি নিই যে এখানে একবারে, রোগুলো কলাম কলামগুলো রোতে নেবো একবারে, এই পুরোটাকে আমি এখানে একবারে রোগুলো কলাম কলামগুলো রোতে নেবো, তাহলে সি স্কোয়ার দ্বারা গুণ করলে কি এ প্লাস বি তারপর হোল স্কোয়ার, এই সিটা আমাদের এখানে চলে যাবে এই যাতে, তাহলে আমাদের কি হবে এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার গেল। এরপর আমাদের এটাকে নিয়ে কাজ, এখানে এটাকে আমি এ দ্বারা গুণ করবো, কি দ্বারা? এ দ্বারা গুণ করবো এখানে, তাহলে এখানে আমাদের একবারে রোগুলো কলাম, তাহলে এ স্কোয়ার হবে এখানে এটা, হুম। তারপর এখানে বি প্লাস সি, যে এ স্কোয়ার দ্বারা করলে এখানে এখানে কি হবে বি প্লাস সি তারপর কি হোল স্কোয়ার, এবং আমাদের স্কোয়ার এখানে যে আপনি এ দ্বারা গুণ করেন এখানে, এখানে এ স্কোয়ার হবে। আচ্ছা আপনি এখান থেকে যেটা করছেন এখানে সেটা হচ্ছে আপনি, আমরা যেটা করছি আর কি, সরি, এখানে আমি সি দ্বারা ভাগ করছি, তাহলে এখানে এ দ্বারা, এখানে বি দ্বারা, হ্যাঁ এখানে আমাদের এ দ্বারা, এ দ্বারা করলে আমাদের কিন্তু বি হচ্ছে এখানে বিবি, আচ্ছা বিবি যে হয় এখানে, তো বিবি হলে আমাদের কি হচ্ছে এখানে, আচ্ছা এই যে এই কলামটাকে এটাই না, এটাকে আমি কি এ দ্বারা, তাহলে স্কোয়ার হবে এখানে, এই যে স্কোয়ারটা এখানে যাবে, ক্লিয়ার? তো এইটা আমাদের গেল, আমাদের একটু মানে দেখতেই ভুলেছিল আগের বারে, হ্যাঁ সি স্কোয়ার গেল স্কোয়ার গেল, আপনি এটাই করেন এখানে বি দ্বারা গুণ করে করেন, তো বি স্কোয়ার, এখানে কি বি স্কোয়ার হবে এখানে, এখানে কি সি প্লাস এ হোল স্কোয়ার, এই মানটা পাচ্ছেন এখানে, আই থিঙ্ক বুঝছেন এটা। আলহামদুলিল্লাহ। এখন সারিগুলো কলাম কলামগুলো সারিতে করলে কিন্তু আমাদের ম্যাথ মনে হয় হবে এখানে, তো একবার আমরা এখানে সারিগুলো কলাম কলামগুলো সারিতে আমি করলাম এখানে, তো এরপরে আমাদের আবার করতে হবে এখানে,
আবার বলতে আমরা এখানে যেভাবে করতে পারি এখানে, আচ্ছা এখানে আপনার বি প্লাস সি, এখানে আমরা এটাকে যদি ধরি এখানে এ প্লাস বি, তাহলে আমাদের এই কলামগুলোকে আমি এখানে সারিতে এবং সারিগুলো কলামগুলোতে রূপান্তরিত করি এখানে, তাহলে তো এই মানটা আমাদের কি পুরোটা যাচ্ছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এখানে। হ্যাঁ এখানে এটা গেল এখানে। আচ্ছা, তো বি স্কোয়ার সি স্কোয়ার আমাদের মেইনলি লাগবে তাই না, এখানে আমাদের বি স্কোয়ার এবং সি স্কোয়ার। আচ্ছা সমস্যা নেই, এখানে এটা এভাবে আপনি করবেন, মানে এখান দিয়ে করে দেবেন, মানে আপনার এই এখানে যে এক্স্যাক্টলি আমাদের এটার মতো হতে হবে এমন কোনো দরকার নেই, আমাদের এমন কোনো কিছু দরকার নেই যে আপনার এখানে এর মতো যে হতে হবে এখানে। এর মতো না হলে আপনার ওই যে আগের মতো সিস্টেম ওয়াইজ করলেই কিন্তু হবে এখানে। ওকে আচ্ছা, মানে আগের মতো করে করবেন তাহলে কিন্তু আপনার ম্যাথটায় অ্যান্সারটা এখানে আসবে। বা আপনি যে মনে করেন যে ভাই আমি আসলে এই ম্যাথটা করবো না, এই ম্যাথটা বাদ দেবো, তো বাদ দিলেও সমস্যা নেই, মানে এত প্যারা দিচ্ছে, এত মানে প্যারা নিয়ে তো ম্যাথ করার দরকার নেই এখানে, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে যেটা করব আপনার এই পরে ম্যাথটা এখানে ওটা বাদ দেন, এখানে এই ম্যাথটা ইম্পর্টেন্ট অনেক বেশি। এক্স আই আই এখানে ওকে দেওয়া আছে আপনার এখানে লেফট হ্যান্ড সাইড একবার দিলাম এখানে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আসলে অনেক সময় ম্যাথ আসলে করতে গেলে আটকে যায়, এখন তো আমি এখানে একদম ডিরেক্ট ম্যাথ করছি, আমি আর এডিট করি না কোনো কিছু, তো সো আমাদের এখানে ম্যাথ করতে অনেক সময় বেঁধে যাবে, কিন্তু কথা হচ্ছে আমি তো বললাম যে এতদূর পর্যন্ত গিয়েছি, তোর পর আর করার দরকার নেই। টোয়াইস এ মাইনাস টোয়াইস বি, টোয়াইস এবং কি 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ক্লিয়ার। এটা থেকে আমাদের প্রুফ করতে বলছে এখানে, যে আপনার এখানে কি করতে বলছে প্রুফ দেখুন 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর এখানে কিউব মানে প্রুফ করতে বলছে। ওকে আচ্ছা, খুব সহজে শর্টকাটে আমরা এখানে ম্যাথটা করবো ইনশাল্লাহ। তো দেখুন একটু ভালো করে আপনাকে খেয়াল করতে হবে এখানে ম্যাথটার জন্য আপনার একটু একটু আপনি ট্রিক ইয়া করতে হবে, এটা কিন্তু বেশ কয়েকবার সালে পরীক্ষা আসছে কোশ্চেনে, হ্যাঁ। তো এই জন্য আমাদের একটু মানে একটু ধৈর্য সহকারে ম্যাথটা একটু মানে দেখতে হবে যে আমাদের কিভাবে ম্যাথটা আমরা করতে পারবো, এটা একটু ভেবেচিন্তে আপনাকে কিন্তু করতে হবে এখানে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা কি করবেন ভুল করবেন এখানে, ক্লিয়ার। আচ্ছা, সো আমরা এখানে প্রথমত যেটা করবো যে আমরা সি ওয়ান যে কলমটা আছে এখানে, এই কলমটা সি ওয়ান, এটা আমাদের সি টু এবং এটা সি থ্রি, এখানে আমাদের 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এটা প্রথমে আনতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে এখানে দেখুন। তো 1 প্লাস স্কোয়ার বি স্কোয়ার তখনই আসবে যখন আমাদের এখানে এই মানটা আমাদের কি স্কোয়ার হবে এবং এর সাথে যোগ হবে, কারণ তখনই কিন্তু মানটা এখানে মানে মাইনাস আছে না, মাইনাস বিয়োগ হবে এখানে, বিয়োগ হলেই বি স্কোয়ারটা পাবো এখানে, ক্লিয়ার। বুঝছেন তো মনে হয় ব্যাপারটা এখানে। ওকে, আবার এখানে আমি তার মানে এখানে আমি বি গুণ করবো, এখানে সি থ্রির সাথে বি যদি গুণ করি, এ টু বি বিয়োগ করলে কিন্তু কাটা যাচ্ছে। ওকে, আবার এখানে ধরুন বি গুণ করলে আমাদের কিন্তু এখানে একটা মান কিন্তু কমন পেয়ে যাবো এখানে, ক্লিয়ার না ব্যাপারটা। আচ্ছা, আমি এখানে এই কাজটা করবো এখানে প্রথমত, যে আপনার সি ওয়ানটাকে চেঞ্জ করে সি ওয়ান মাইনাস বি ইন্টু সি থ্রি করবো এখানে, এটা আমি প্রথমত করলাম এখানে। ওকে, এবং আমি সি টুটাকে চেঞ্জ করে দেবো, তো কীভাবে চেঞ্জ করা যায়, এবার এই সি টুটাকে চেঞ্জ করার জন্য আমি করবো কি এখানে এই সি টু এখানে এ লাগবে তাই না, এ লাগবে, তো এ হলে এ বি কাটা যাবে তখন, আবার এখানে এ হলে কি আমাদের প্লাস এ বি। ওকে, স্কোয়ার হচ্ছে তখন মাইনাস, তাহলে আমাদের এখানে কি সি টু ইকুয়াল টু হচ্ছে কত হবে এখানে আপনার সি টু প্লাস এ ইন্টু সি থ্রি, এখানে মানে ব্যাপারটা আমি কিন্তু এখানে লজিক্যালি বললাম এখানে আপনাকে, কারণ আপনি এখানে দেখুন এই মানটা এটা দুটো যোগ করেন তাহলে আমাদের প্লাস স্কোয়ার, তাহলে আমরা একটা স্কোয়ার পাবো। আবার এখানে আপনি যেখানে এই জায়গাতে যে কি করেন এখানে এ গুণ করেন এখানে, দেখবেন যে এ একটা কমন যাবে, গেলে কিন্তু একটা মান পাওয়া যাবো। ওকে, সো আমরা এখন জাস্ট একটু কাজটা করি, এখানে যে কাজটা আমি করলাম আমি এখান থেকে একটু করি, এটা 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে এখানে, এখানে কি 2ab, এখানে কি আমাদের 2b এখানে পাবো। ওকে, আমি কি সিওয়ান্সটাকে চেঞ্জ করলাম, হ্যাঁ চেঞ্জ কার সাথে একে বিয়োগ করছি, তো মাইনাস মাইনাসে প্লাস কত হবে এখানে 2, এখানে আমি কি করছি এই যে বি গুণ করছি এখানে কত বি 2b স্কোয়ার। ওকে, আবার এখানে দেখুন আমাদের কত আছে এখানে 2ab আছে, এখানে মাইনাস করলাম, এখানে কি এটাও বি গুণ করবো তাহলে কত হবে 2ab হবে এখানে, আর এখানে মাইনাস করলাম, এখানে কি বি গুণ করে কি হবে এখানে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো এখানে, ক্লিয়ার। আচ্ছা, এবং এটাকে আমি চেঞ্জ করবো, সি টুকে চেঞ্জ করবো কি হবে এখানে বলুন তো 2ab এখানে আছে যোগ করবো, এখানে এর সাথে কত করবো এখানে এ গুণ করে যোগ করবো, এই দেখুন আমাদের দেওয়া আছে এখানে এ গুণ করছি, তাহলে কত এ যোগ প্লাস মাইনাস যদি মাইনাস, তাহলে কি 2ab হবে এখানে। ওকে, এই যে এর সাথে বি গুণ করে যোগ করলাম, আবার 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে আমাদের এখানে, এখানে আমি কি এ গুণ করলাম তাহলে কত হবে এখানে প্লাস 2a স্কোয়ার হবে এখানে, এবং মাইনাস 2a আছে এখানে, আমি এখানে করবো কি এ গুণ করবো করে যোগ করবো প্লাস এ গুণ করে এটাকে যোগ করবো 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি মাইনাস টোয়াইস বি টোয়াইসে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে, বুঝছেন।
খুবই টেকনিক্যালি ম্যাথ, মানে একটু বুঝতে হবে এখানে। এই যে 2ab কাটা যাবে এখানে, এখানে 2b কাটা যাবে এখানে, এটা কাটা যাবে। এখানে আমাদের 2b স্কোয়ার এবং আমাদের b স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা 0। এই বি কমন নেন তো, এখানে বি কমন নেন তো, বি কমন নিলে কত, এখানে 2 থাকবে। হ্যাঁ, তো এখন এখানে মাইনাস দিয়ে গুণ করলে তো মাইনাসগুলো প্লাস, প্লাসগুলো মাইনাস হবে, তাহলে এখানে 2 1 এর আগে প্লাস থাকে -1 হবে এখানে, এখানে এই a স্কোয়ারটা কি মাইনাসের প্লাস হবে এখানে স্কোয়ার, এবং কি এটা প্লাস b স্কোয়ার হবে এখানে। ক্লিয়ার? তো এটা আমাদের 0 এখানে, এখানে আমাদের কত হচ্ছে এখানে, এই যে 2a স্কোয়ার, এই যে a স্কোয়ার স্কোয়ার কত হবে এখানে আপনার প্লাস স্কোয়ার, তো 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে এখানে। এখানেও দেখুন আপনি যেখানে a কমন নেন, হ্যাঁ, মাইনাস এ যদি কমন নেন তাহলে কত, -10 প্লাস হবে এখানে, কত প্লাস, এখানে প্লাস কত হবে এখানে এ 2 হবে এখানে। আর এ কমন নিলে জাস্ট এটা যা আছে তাই বসবে এখানে, কত হবে এখানে। আচ্ছা, এখানে এ কমন যে নেই এখানে, আমি এখানে এ মাইনাস মাইনাস না, প্লাস এ কমন নিলাম, এখানে মাইনাস কমন না দরকার, তাহলে -2 হবে এখানে। আবার এখানে দেখুন মাইনাস যদি আপনি কমন নেন তাহলে এখানে কত হবে, হ্যাঁ মাইনাসটা যে কমন নেন, মাইনাস কমন না, আমি যা আছে তাই করবো এখানে, শুধুমাত্র প্লাসটাই কমন নেবে এখানে। তো আমি এখানে যে এটা শুধু কমন নেই এখানে, কত হবে -2 হবে এখানে, প্লাস দিয়ে গুণ করে যা আছে তাই, তাহলে এখানে +1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে। ওকে, আচ্ছা, এখানে মাইনাস টোয়াইস বি টোয়াইস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এখানে। ক্লিয়ার? তো এরপরে আপনি যেটা পাবেন সেটা দেখুন, এখানে আপনার ওই একটা ক্যালকুলেশন করেন, এখানে 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার পাবেন এখানে 0, বি এই যে 2 আর 1 করলে এখানে কত হবে, 1 প্লাস হবে এ স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে, 0 এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে দেখুন এ তো থাকবে, এখানে দেখুন এই মাইনাসটা, এখানে দেখুন মাইনাস এ, সবগুলো তো মাইনাস, কারণ এই দূরে বিয়োগ করলে -1, তো ইন্টু মাইনাস যদি আপনি কমন নেন তাহলে কত হবে এখানে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে পাবো। ওকে, এখানে টোয়াইস বি, এখানে টোয়াইস এ, এখানে কি 1 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার পাবো এখানে। এই পর্যন্ত বুঝছেন এখানে? তো আগের বার তো একটা বিষয় বললাম এখানে, যে আপনার এখানে এই এ প্লাস 1 প্লাস এ স্কোয়ার গেল, এটা গেল একটা, আর এর সাথে তো আপনি গুণ করতে পারবেন এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার দেখুন এখানেও কিন্তু গুণ করতে পারবেন 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু দেবেন না, আমি জাস্ট মনে মনে দিলাম, এটা একটা পেলাম, এখানে একটা মান পেলাম, এটা তো গুণ, এটা হ্যাঁ গুণ। দুটো থেকে আমাদের কি কমন যাচ্ছে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের কমন যাচ্ছে এখানে, এটা একটা আসছে এখান থেকে, এটা থেকে, আর এখান থেকে একটা এ স্কোয়ার হবে এখানে। এখানে 1 থাকবে, এটা 0 থাকবে, এখানে কি বি থাকবে, এখানে আমাদের কি থাকবে 0 থাকবে, এখানে আমাদের 1 থাকবে, এখানে কি থাকবে মাইনাস এ থাকবে, মাইনাস টোয়াইস বি মাইনাস প্লাস টোয়াইস এখানে এটা, হ্যাঁ 1 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে। ক্লিয়ার? তো এরপরে আমরা কিন্তু অনেক দূর আগে গেছি। ওকে, আচ্ছা, তো এটা মোটামুটি হচ্ছে আপনার এখানে বেসিক্যালি আমাদের যে বিষয়টা ছিল এখানে, এটা আমরা পেলাম এখানে। তো এখন এখন একটা কাজ করেন এখানে, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে যদি এই কাজগুলো করেন, এখানে 1 নিয়ে যে করেন, প্রত্যেকটা মানে বিস্তার করবো আমরা এখানে, কারণ এখানে যোগ বিয়োগ আপনি যে কোনো কাউকে যোগ বিয়োগ করেন হবে না কিন্তু। মানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা পাবো এখানে। এরপরে আপনি এখানে যখন এই 1 নিয়ে কাজ করবেন এখানে, হ্যাঁ 1 নিয়ে যখন কাজ করবেন এখানে, 1 নিয়ে কাজ করলে আপনার কি হবে এখানে, এই যে এটা বাদ যাবে এবং কি এটা বাদ যাবে এখানে, তাহলে এখানে কি থাকবে, 1 নিয়ে যে কাজ করেন তাহলে কত হবে এখানে, 1 টোয়াইস এ মাইনাস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে। ক্লিয়ার? এখন শূন্য নিয়ে তো করার দরকার নেই, কারণ শূন্য নিয়ে করলে এটা হবে, তাহলে শূন্য নিয়ে করলে -0 নিলে এটা হবে এখানে, আবার এখানে প্লাস এ 2b, এখানে 2b যে নিয়ে কাজ করেন তাহলে কত হবে এখানে, এই যে এখন দেখুন 2b নিয়ে যে কাজ করেন ওই রোজ বাদ যাবে এখানে, এবং এটা বাদ যাবে এখানে, এইটা এই জিনিসটা বাদ যাবে এখানে। হ্যাঁ, দেখা তখন আমাদের কি থাকবে এখানে, এই যে 0 1 বি -1 এ পাবো এখানে, এটা পাবো এখানে। ক্লিয়ার? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে পাবো। এখানে দেখুন এই যে মানটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন, সমস্যা নেই, এটা দিয়ে গুণ করেন তো কত হবে এখানে, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো এখানে, এটা গুণ করেন 2 এ স্কোয়ার হবে এখানে, আর মাইনাস মাইনাস প্লাস হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা তো আমাদের এখানে -2b এখানে পাবো, এটা গুণ করলে 0, আর হচ্ছে মাইনাস কি বি পাবো এখানে। ক্লিয়ার? এটা তো মনে হয় বুঝছেন এখানে, এটা আসলে বোঝার মতোই বিষয় এখানে। হ্যাঁ, এটা এই মাইনাস বিটা এখানে যেটা আছে এখানে, এটা গুণ আছে না, হবে এখানে গুণ হবে কিন্তু, এখানে এই গুণ, এই -2bর সাথে এখানে কি হবে এখানে, এই যে মাইনাস বিটা গুণ হবে এখানে, মাইনাস বিটা গুণ আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, 1 প্লাস এটা কিন্তু স্কোয়ার আছে এখানে, এই যাতে দুটো মান পাইছিলাম এখানে স্কোয়ার, 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে স্কোয়ার এখানে দেখুন, এই যে 1 এখানে। হ্যাঁ, আচ্ছা,
1 এখানে আমরা পেলাম, এখানে যে 2 স্কোয়ার থেকে আমি a স্কোয়ার বাদ দিলে কত হবে, এখানে শুধু a স্কোয়ার থাকবে এখানে, এবং এই b স্কোয়ার আছে না মাইনাস b স্কোয়ার, এই মাইনাস এবং মাইনাস কত প্লাস হবে, তাহলে এখানে b স্কোয়ার দিয়ে প্লাস কি 2b স্কোয়ার লেখা যাবে এখানে। আচ্ছা, তাহলে যেটা পাবো এখানে যে 1 প্লাস a স্কোয়ার প্লাস কি b স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু কি, এখানে এখানে কি দেখবে 1 প্লাস a স্কোয়ার, এইটারে করলে কত হবে এখানে b স্কোয়ার হবে এখানে। তো 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার তারপর কিউ হবে, এটাই মেবি প্রুভ করতে বলছেন দেখুন তো এখানে। হ্যাঁ, এটাই প্রুভ করতে বলছেন দেখুন, এটা খুব সিম্পল ম্যাথ। ওই যেগুলো জটলা সেগুলো পরীক্ষা আসে না, এটা মাথায় রাখবেন। খুবই সিম্পল ভাবে করবেন এখানে, দেখুন কিভাবে কোন টেকনিকে কত গুণ করলে আমাদের মানটা কাটা যাচ্ছে, কোনটা মান কমন যাচ্ছে, এই মানগুলো আপনাকে ভাবতে হবে ভাই। হ্যাঁ, আমি যেহেতু এই ম্যাথগুলো অনেকবার করছি, হিউজ টাইম করছি এই ম্যাথগুলো, সো এই ক্ষেত্রে আমার জন্য কোনো ব্যাপার নাই ম্যাথগুলো, কিন্তু আপনার জন্য কিন্তু ব্যাপার হবে। আমি বলছি স্যার এত সুন্দর করে দিচ্ছে, আমার জন্য কি মানে আমার জন্য, হ্যাঁ অবশ্যই আপনার জন্য প্যারা হবে এখানে। এটা আমরা 13 নম্বর ম্যাথ। এই লেফট হ্যান্ড সাইডে যে ম্যাথগুলো আছে এখানে আপনার, যে মাইনাস টোয়াইসে বি প্লাস এ, এখানে আপনার এখানে সি প্লাস এ প্লাস বি এখানে, তারপর এখানে মাইনাস 2b সি প্লাস এ, ওকে। এখানে এ প্লাস সি, এখানে কি আমাদের বি প্লাস সি এবং কি মাইনাস টোয়াইস সি। এই ম্যাটটা নর্মাল বিস্তার করতে হবে এখানে, নর্মাল বিস্তার করলে ম্যাটটা হয়ে যাবে এখানে। অন্য কিছু করার দরকার নেই, নর্মাল বিস্তার করে দেবেন তাহলে ম্যাটটা কিন্তু হয়ে যাবে, ওকে। কিভাবে নর্মাল বিস্তার করবেন এটা জানেন মেবি, হ্যাঁ এটা নতুন করে কি বলবো এখানে। এখানে দেখুন আপনি চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই দুটো বিয়োগ করেন তো, এই দুটো বিয়োগ করেন তো, এবং এই দুটো বিয়োগ করেন, কত হবে এখানে। এখান থেকে বিয়োগ যদি করেন তাহলে আমাদের কি হবে এখানে, যোগ করলেও হবে, হ্যাঁ মাইনাস এ প্লাস বি, এখানে এটা বিয়োগ করলে কত হবে মাইনাস বি হবে এখানে, এইটা বিয়োগ করলে কিন্তু হবে। তার মানে এখানে আপনি R1 এবং R2, R1 ট্যাশ R1 মাইনাস R2 যে করেন এখানে, আমি একটা স্পেস দিয়ে রাখি, এটা কত হবে এখানে 2a, তাহলে আমাদের কি মাইনাস বি আর মাইনাস এ, ঠিক আছে। বিয়োগ না যোগ, যোগ করবো আমরা এখানে, যোগ, এই যে যোগ যোগ, হ্যাঁ এটা কত হবে এখানে a প্লাস বি মাইনাস 2b, এখানে a প্লাস সি প্লাস কত এখানে, আচ্ছা প্লাস করলে তো আমার হচ্ছে না, যোগ বা বিয়োগ করলে আমাদের কিন্তু মান কিন্তু হচ্ছে না ভাই। হ্যাঁ, মানে একই মান আমরা পাচ্ছি না এখানে, দেখুন বিয়োগ করলেও কিন্তু হচ্ছে কি এটা এরকম ঝামেলা হয়ে যাচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু মানে যে কোনো একটা মান আমাদের পাচ্ছি কেন, মানে যেটা আমাদের একই মান হচ্ছে না। এটা একটু করে দেখতে পারেন আপনি, এটা এরকম করে কোনো টেকনিক্যালি কাজ করতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে এখানে, প্রথমত যেটা নেবেন আর কি, এই এলিমেন্টটা এটা নেবেন, তাহলে মাইনাস 2a নেবেন, নেওয়ার পর কি যাবে এখানে, এই যে আপনার এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে কি মাইনাস 2b সি প্লাস এ বি প্লাস সি এবং কি মাইনাস টোয়াইস সি। এরপর এ বি নেবেন এখানে, হ্যাঁ এই যে মাইনাস এ বি এখানে কিন্তু মানে একটা প্লাস একটা মাইনাস, এখানে এটা নিলে কত হবে এখানে, এটা এবার এটা বাদ যাবে এখানে, আর আমাদের এটা কিন্তু তখন থাকবে এখানে, হ্যাঁ তাহলে আমাদের কি বি প্লাস এ সি প্লাস এ বি প্লাস সি মাইনাস টোয়াইস সি এখানে পাবো। এবার আমাদের এসি নেবো এখানে, এসি নিলে এটা বাদ যাবে, আর থাকবে কোনটা এখানে, এটা। ক্লিয়ার? এই প্রত্যেকটা আপনাকে একটু নিজের মতো করতে হবে এখানে, কারণ এটা ম্যাথ করা আমার জন্য খুব জটিল হবে, কারণ অনেক বড় ম্যাথ তো, এ প্লাস সি মানে একটু ক্যালকুলেশন বড় আর কি, ম্যাথ বড় না। কারণ এগুলো তো আমি আপনাকে করাইছি এখানে, সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ, এখানে এটা গুণ করবেন এখানে। এখন এই যে প্রথমত এটার সাথে এটা গুণ করবেন, তারপরে বিয়োগ সূত্রে বিয়োগ এটা করবেন, তারপর আবার এর সাথে বিয়োগ করবেন, এটা করবেন, তারপরে এর সাথে এটা বিয়োগ করবেন, তারপরে এটা করবেন এখানে। ক্লিয়ার? মানে এই ব্যাপারটা একটু বুঝছেন, আমি কোনটা আগে করতে হবে সেটা বলে দিচ্ছি। গ্রিন কালারটা হচ্ছে আগে মানে কোথায় না, এটা কোথায় এটা বলে দিচ্ছি একবারে, দুটো কালার দিয়ে দিচ্ছি। প্রথমে উপর থেকে নিচ করতে হবে, প্রথমে উপর থেকে নিচ সবগুলোরে, প্রথমে উপর থেকে নিচ, তারপরে সূত্র অনুযায়ী মাইনাস হবে, তারপরে নিচ থেকে উপরে, এখানে নিচ থেকে উপরে, ওকে নিচ থেকে উপরে করে এটা ক্যালকুলেশন করবেন এখানে, যোগ বিয়োগ গুণ ভাগ করেই অ্যান্সার করলে হয়ে যাবে, ওকে। আচ্ছা, বেশি জটলা নেই, মানে একটু জাস্ট ম্যাথমেটিক্স একটু নিজে মাথায় খাটাবেন, করলেই হবে। লেফট হ্যান্ড সাইড এখানে এটা করলে আমাদের মোটামুটি আমি যে বইতে পড়াচ্ছি আর কি সেটা আমাদের শেষ হবে। এটা কিউ আর 1/p, আর এখানে কি 1/p প্লাস কিউ, ওকে। আর পি 1/q, এখানে কি 1/q প্লাস আর পি কিউ 1/r 1/r প্লাস পি, এখানে এই মানগুলো আমরা পাচ্ছি এখানে। ক্লিয়ার? এখন আমাদের কাজ কি, এটা আমরা প্রুফ করতে হবে, জিরো প্রুফ করতে হবে। কি করতে হবে? জিরো প্রুফ করতে হবে এখানে। তো জিরো প্রুফ যদি আমি কোনো করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, দেখুন একটু ভালো করে বুঝুন। আমাদের একই মান আনতে হবে এখানে, একই মান থাকবে এমন মানগুলো আমাদের রাখবে এখানে। ক্লিয়ার? আচ্ছা,
তো আমি একটু নিয়ে নেই এখানে যে মানগুলো আমাদের একই কোনগুলো কোনগুলো থাকবে এখানে, এই বিষয়গুলো একটু আমরা দেখি এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো আমি করলাম কি এখানে, এখানে আমাদের কি আছে বলুন তো, এখানে পি মিসিং আছে। তো পি যদি আমি গুণ করে দিই এখানে, এটাকে পি গুণ করে দিই, এই যে 1/পিউ আছে এখানে, হ্যাঁ। আমি এখানে কি করবো, এখানে কিউ কিউ মিসিং, তাহলে কিউ গুণ করবো। আর আমাদের এখানে কি আর মিসিং, আর আর গুণ করবো এখানে। তো আমি এখানে করবো এখানে এটাকে মানটাকে 1/পি কিউ আর নিয়ে, এই একটা পিউ আমাদের আমি এখানে পি কিউ আর এখানেও দিব, পরে কিন্তু উঠে যাবে। আমি জাস্ট এটা পি কিউ আর, তাহলে এটা পি দ্বারা আমি গুণ করতেছি সম্পূর্ণ। তাহলে 1/পি কে পি দ্বারা গুণ করলে এখানে যে পি দেন তাহলে আমাদের 1 হবে এখানে। ওকে, আচ্ছা, দরকার নেই। আর 1/পি কে গুণ করলে কত হবে এখানে, 1 হবে। আর হচ্ছে আমাদের পি পি প্লাস কিউ হবে এখানে, পি কিউ হবে এখানে। ওকে, এটা কিউ দ্বারা গুণ করেন তাহলে আমাদের কি পি কিউ, এটা আর হবে। তো কিউ দ্বারা গুণ করতেছেন, কিউ করলে 1 হবে এখানে, কিউ করলে কি 1 প্লাস কি কিউ আর হবে এখানে। ক্লিয়ার? এটাকে যে করেন তাহলে আমাদের কি হবে, পি কিউ আর এখানে হবে। এটা আর দ্বারা গুণ করলে কত হবে, 1 হবে। আর এখানে কত, আর 1 প্লাস পি আর হবে এখানে। এই মান দুটো, এই কটা মান কিন্তু পাবেন এখানে। আর এটা তো গুণ করলে আমাদের এটা থাকবে না, তাই না? এটা আমাদের থাকবে না, এটা 1 থাকবে জাস্ট। এখন আপনি আবার সবগুলোতে পি কিউ আর কমন নেন এখানে, পি কিউ আর। ওকে, তো 1 ছিল এখানে, পি কিউ আর যে কমন নেন, এখানে আমাদের পি কিউ আর থাকবে এখানে। এখান থেকে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 1 1, এখানে কি 1 প্লাস পি কিউ, এটা 1 প্লাস কিউ আর এবং 1 প্লাস আর পি। আমি বলছিলাম যে নির্ণয়কে দুটো রো বা দুটো কলাম যে আমাদের সমান হয়, এটা 1 1, এটা 1 1, তো সমান হলে মানটা শূন্য। এটা কাটলে আমাদের 1 হবে এখানে। তো 1 ইন্টু 0 এখানে করলে আমাদের 0 হবে এখানে। এই বুঝছেন ব্যাপারটা? এটাই অ্যান্সার। তো নেক্সট দিন আমরা অবশ্যই এখানে কি করবো, এখানে আপনার 4-এর ম্যাথগুলো করবো ইনশাল্লাহ। তো এখানে একটু মনে হচ্ছে আপনার কাছে জটলা হতে পারে যে ভাই এটা কি কমপ্লিট করলেন না। অ্যাকচুয়ালি আপনি যে মনে করেন যে ভাই আমি এটা করবো না, তাও কোনো সমস্যা নেই। বললাম তো এখানে আপনার কোনো সমস্যা নেই। এটা এর আগের যে ম্যাটটা আর কি আছে এখানে আপনার কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি না করলেও সমস্যা নেই। বা আমি এটা তো করালাম, তো ওটার মতো করে একটু করবেন। ওকে, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।